জীবনে যে চেতনা আসছে দক্ষিণা বাতাসের সঙ্গে ভ্রমরের গুঞ্জন আর পাখির কুজনধ্বনির মধ্যে দিয়ে, তাকে তারা ঢেকে রাখবে কি দিয়ে? জীবনকে তার স্বাভাবিক ধর্মে ভাসিয়ে নিয়ে যাওয়ার আহ্বান উপেক্ষা করবে কোন পরম শক্তি দিয়ে নাটকের নায়িকা শকুন্তলা? তাই কৃত্রিম সংযমের বাঁধ ভেঙে গেল। শকুন্তলা ভেসে গেল যৌবনের উচ্ছল আবর্ত সংকুল স্রোতধারায়। বেশ করেছি, তোমার বাবার পয়সা খেয়েছি। কথাবার্তা ঠিক ছিলি, মেয়ে এখনো ঘুমোয়নি, সে যে বড় হচ্ছে সে খেয়াল আছে? আমাকে খেয়াল টেয়াল কিছু দেখিও না, আমি কারো কিছু দেখার পরোয়া করি না। না না, তোমাকে কিচ্ছু দেখাতে চাই না, চুপচাপ একটু শোবে চলো তো। এসো। বলছি আমি চুপ করবো না, শোবো না গেলে যেখানে খুশি যা। কোথায় তুমি যাচ্ছ? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছ? কি হচ্ছে সব? সব কিছু হচ্ছে। তোর মতো মেয়ে ছেলে আর ওকে একটা লাঠি নেই। আমি মদ খাবো, আমি যা খুশি করবো, আমি বেশ করবো, সব কিছু। হ্যাঁ, তোমার মেয়ে অনিতার সমস্ত ভার আমরা নেব, কিন্তু বড় কঠিন জীবন। ঈশ্বরের পায়ে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিতে হবে। মানুষের সেবাই হবে একমাত্র ধর্ম। খুব ভালো করে ভেবে দেখো মা, সংসার জীবনে কোনোদিনই আরো ফিরে যেতে পারবে না। মাদার অ্যান, সংসার জীবনের চেহারাটা যে কি তা তো আমি খুব ভালো করেই দেখলাম। স্বামীর সাথে সব সম্পর্ক ঘুচে গেছে, মেয়েটাকে নিয়ে প্রায় পথেই বসেছি। আমিও চাই না আমার মেয়ে ওই সংসার জীবনে আর কখনো ফিরে যাক। পরম পিতা অন্ধকারের মধ্যে আমাদের আলো দেখাবেন, তিনি আমাদের পথের সন্ধান দেবেন। সেই পথ ধরে তোমরা তোমাদের জীবনে চলবে। কখনোই ভুলবে না তোমাদের নিজেদের কর্তব্যের কথা। জানবে মানুষের সেবাই হলো পরম ধর্ম। পরম পিতা তার নিজের জীবন দিয়ে সেই কথা আমাদের বুঝিয়ে গেছেন। তোমরা পরম পিতার নামে শপথ করো, তোমরা কখনো বিপথগামী হবে না, মানুষের সেবার কাজেই জীবন উৎসর্গ করবে। আমেন। चाय जल छड़ा और कुछ खावा रन। घर में कुछ खाना नहीं, बाजार से आनते होगे। कुछ नहीं, जो छिला सब खत्म। ने चट कर नहीं आए। जी सब।
তুমি এসো। আমি শুয়ে আছি দেখে তুমি মনে মনে খুব চিন্তিত হয়ে পড়েছিলে, তাই না? ঠিক তাই। দাঁড়িয়ে কেন, বসো। জানো, যে কোনো কারণেই হোক, প্রিয়জনেরা উদ্বিগ্ন হলে এক ধরনের তৃপ্তি পাওয়া যায়। তার জর্জারি ডেকে এনে আমাদের উদ্বিগ্ন করে আশা করি তৃপ্তি পাবার চেষ্টা করবেন না। তৃপ্তি কোন পথে আসে তা কি বলা যায়? জানেন, আর জানি তাকে এত ডাকলাম, কিন্তু কি যে হয়েছে ওর, এলো না। কনভেন্টে ফেরার তাড়া থাকে, তাই ওর পক্ষে বোধহয় কোথাও বসে যাওয়া সম্ভব হয় না। ব্যাপারটা কিন্তু তা নয়। কদিন ধরে লক্ষ্য করছি ও কেবল চোখ মুছছে। ওর এই ভাবান্তর আর কারো চোখে না পড়ুক, আমার চোখ এড়ায়নি। কোনো চোখের ডাক্তারকে দেখানো দরকার। আমার যতদূর মনে হয় ওটা চোখের ডাক্তারের এখতিয়ারের বাইরে। জানতে চেয়েছিলাম, কিন্তু কিছু বলতেই চায় না। ও খুব ভালো মেয়ে, বানিয়েও বলতেই পারে না। বানিয়ে বলতে রিনা নিজেকে খুব নিপুণ বলে মনে করে। এরকম আক্রমণ করলে এখান থেকে পালানো ছাড়া আর পথ নেই। যেও না, শোনো, বলুন। যদি তুমি এইভাবে রাগ করো তাতে লোকসান আমারই। আপনি তো দেখছি দারুণ হিসেবে। একা মানুষ, একটু হিসেব করেই চলতে হয়। কেন, বাড়িতে কেউ নেই? আপনজন বলতে তেমন কেউ নেই। একটা সুখবর আছে। এত সহজে সুখবর গুলো পাওয়া যায় না, তাতে খবরের মূল্য কমে যায়। না বললে কেমন করে জানবো খবরটা সুখী না? তাহলে একটা উপহার কবুল করুন। আমার ক্ষমতার বাইরে না হলে দেব। সত্যি হিসেবে আপনি উপহার দেবার বেলাও কিরম আটঘাট বেঁধে নিচ্ছেন। শুধু হাসিতে হবে না, একটা ভালো জিনিস দিতে হবে। তোমার না আমার পছন্দ? উপহার নির্বাচনের পর আপনারই থাক। এবার কথাটা শুনতে পারি কি? আপনি দারুণ পড়ান। ও, এই কথা? তার মানে এটা সামান্য খবর হলো? আপনি সারা কলেজে হইচই ফেলে দিয়েছেন। অনিতা কি বলে জানেন? বলে আপনি যখন পড়ান, আপনার পড়া শুনতে শুনতে অন্য জগতে চলে যেতে হয়। কই, আমার মন্তব্যের কথা তো জিজ্ঞেস করলেন না। তোমার মন্তব্য শোনার জন্য কান পেতে আছি। থামুন, আর মিথ্যে কথা বলতে হবে না। এবার শুনুন, আমি বলেছি আপনার পড়ানো একটুও ভালো লাগে না। আমি শুধু মিছে কথা বলি না, আরো কেউ কেউ বলে। কি করে বুঝলেন মিছে কথা? কদিন আগেই তো তুমি নতুন মাস্টার মশাইয়ের পড়ানোর সুখ্যাতি করে গেছো। আজ সে কথা প্রত্যাহার করলে চলবে কেন? আপনার কাছে হেরে গেলাম, উপহার পাওয়ার আর কোনো আশা রইল না। যারা হার মেনে নেয়, আমি তাদের উপহার দিতে ভালোবাসি। দিন। এসো আমার সঙ্গে। এই অনুবাদগুলো থেকে যে কোনো একটা তুমি বেছে নিতে পারো। ফুজির আড়ালে চাঁদ ডুবে ডুবে যায়, আধারে আকুল চেরি করে হায় হায়। যে কোনো একটা নিতে পারি বলছিলেন কেন? এই সব কটাই আমার। এখন তো সবে কাজের শুরু, মাইনে পেতে এখনো অনেক দেরি। এই সময় কাউকে কোনো উপহার দিতে হলে গিফট হাউসে যাওয়ার সামর্থ্য আমার নেই। বেশ, একটা রেখে বাকি কটা ফেরত দিতে পারি, কিন্তু তার আগে বলতে হবে এই ধরনের উপহার আপনি আর কাকে দেবেন বলে ভেবেছেন? এই দেখো বিপদ, আমি আমার উপহারের পাত্র পাত্রীদের আগাম বেছে রেখেছি নাকি? তাহলে সবকটা রইল এখন আমার জিম্মায়, দরকার মতো চাইলেই পাবেন। অনুবাদগুলো কেমন লাগলো বললে না তো? বাছাই ছাড়া কোনো জিনিসই আমি ব্যাগে পড়ি না। এই হাইকুগুলো আমার পড়া, কিন্তু আপনার অনুবাদ মুখস্থ করে রাখার মতো। আজ এসো, আর বেশি প্রশংসা করো না।
আমরা এখানে ঘর বাঁধতে পারি। প্রভু, আমি বড় দুর্বল হয়ে পড়েছি। তুমি আমায় শক্তি দাও, আমায় পথ দেখাও। জয়দীপ বাবু, আজ আপনার কোন পিরিয়ড অব্দি ক্লাস আছে? 4th পিরিয়ড। আমারও তাই। ও আচ্ছা। ভালোই হলো, আজ কিন্তু ক্লাসের পর আমার বাড়ি যেতেই হবে। অনেকদিন যাননি, চাটা খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করা যাবে। কিন্তু আমার যে না না, কোন ওজোর আপত্তি আমি শুনবো না। আপনি এমন সুন্দর কথা বলেন, আপনার সঙ্গে কথা বলেও সুখ। আজ থাক মিসেস গুহ, কাল বরং আসবো। কথা দিচ্ছেন তো? হ্যাঁ, কথা দিলাম। কথা না রাখলে আমি কিন্তু খুব মনক্ষুণ্ণ হব। আপনার মনক্ষণের কারণ আমি নিশ্চয়ই হব না। চলি। চলি কি? আমিও তো কলেজে যাব। ও হ্যাঁ, তাই তো। আসুন। স্যার, স্যার, হ্যাঁ? স্যার, এবারে কিন্তু আমাদের কলেজে হয়ে আপনাকে টেনিস টুর্নামেন্টে খেলতেই হবে। হ্যাঁ, খেলতেই হবে। এই দেখো, আমি খেলবো কি করে? কেন? ওই আমার তো র্যাকেট নেই, জুতোও নেই। র্যাকেট আর জুতো? হ্যাঁ। ওটা কোনো সমস্যাই নয়। আর তাছাড়া টুর্নামেন্ট আরম্ভ হচ্ছে কদিন বাদে। আমরা যদি আজ এই জিনিসগুলো কিনে আনি তাহলে প্র্যাকটিস করার সময় পাবো। তোমরা তো আমায় খুব বিপদে ফেললে। না না, কোনো বিপদ নয়। জয়দীপ, গত 3 বছর ধরে আমরা কেবলই হারছি। এবার দেখতে চাই তুমি আমাদের মান রাখবে। কিন্তু না না স্যার, কোনো কিন্তু নয়। হ্যাঁ রানিয়া, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আর স্যার টাউনে গিয়ে সব জিনিসগুলো আজই কিনে আনি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, আমি সব ব্যবস্থা করে রাখছি। আমি এক্ষুনি আসছি। অনিতা, অনিতা, দেখেছিস কতখানি ভালোবাসি তোকে? খেলা ফেলে চলে এলাম। আজকেও তোমার বাস ধরতে দেরি হয়ে যাবে অনিতা। শুনেছি 3টের বাসটা আজ যাবে না। হলো, আমাদের সঙ্গে হেঁটে চল, বাসের আগেই তোকে পৌঁছে দেবো। আহা, সব কথা জানতে চাস না, একটু বিশ্বাস রাখ বন্ধুর ওপর। আর তাছাড়া প্রফেসর বোস তো আছেন আমাদের সঙ্গে, আমার উপর না হয় ওর উপর তো বিশ্বাস রাখতে পারিস। হ্যাঁ, তোমরা আমার কথা শোনো। আমার কোয়ার্টার বেশি দূরে আমরা ছেড়ে আসিনি। ওখানে গিয়ে একটু টিফিন করে তারপর পুরো দমে হেঁটে চলে যাবো টাউনে। তোমার কি খুব দেরি হয়ে যাবে অনিতা? চলো। চলুন। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? সাবধানে। Good luck! আপনারা একটু বসুন, আমি চটপট চায়ের ব্যবস্থা করে আসছি। এসো। বসো। আগে একদিন এসে তুমি ফিরে গেছো অনিতা। কেন এসেছিলে সেদিন? আপনার সাথে আলাপ করতে খুব ইচ্ছে করছিল। তাহলে কাল যখন রিনা তোমাকে আমার কোয়ার্টারে আসতে বললো তখন না এসে ফিরে গেলে কেন? কেন জানি না, একেবারে আসতে পারলাম না। তোমার এই নিজের মধ্যে ডুবে থাকা স্বভাব আমার খুব ভালো লাগে। অনিতা, আমি না জেনে কি তোমায় কোনো আঘাত দিলাম? তাহলে তোমার চোখে জল এলো কেন?
কেন জানি না এমন হলো। হ্যাঁ, রিনাও বলছিল এখন নাকি প্রায় তুমি চোখে জল মুছছ। রিনা সবকিছু বড্ড বাড়ি বলে। আর তুমি তুমি সবকিছু খুব কমিয়ে বলো, এই তো? আপনার সাথে কথাই পারবো না। এসো বসি একটু। কি হলো, চুপচাপ বসে রইলে যে? কিছু বলো। কি বলবো? বাহ, আমার সঙ্গে আলাপ করার এত ইচ্ছে, আর কিছু বলবে না? আচ্ছা, কেন এমন হয়? কিসের কি হয় অনিতা? ঝড় যখন ওঠে তখন সমস্ত প্রকৃতি ঝড়ের অধিকারী থাকে। হ্যাঁ, তা থাকে, কিন্তু এক সময় সব স্থির হয়ে আসে। ঝড়ের মেঘ কেটে গিয়ে নামে আলোর ঝর্ণা। বড় সুন্দর রূপ তার। প্রথমে ঝড়, পরে প্রশান্তি। আপনি সবকিছু এত সুন্দর করে বুঝিয়ে দেন। রিনা তো বেশ কাজের মেয়ে। দরকার হলে অকাজেরও হতে পারি। এক জোড়া জুতো আর একটা র্যাকেট যদি থাকতো তাহলে কি আর বাজারে যেতাম? বাজার যাওয়ার নামে এখানে বসেই আড্ডা দিতাম। কিন্তু তাতে তোমার বান্ধবীটিকে তো বেশিক্ষণ ধরে রাখা যেত না। ওই যা মুশকিল, ওকে কনভেন্টে না পাঠিয়ে এখানে যদি আটকানো যেত তাহলে অনন্তকাল ধরে আড্ডা দেওয়া যেত। আমরা এখন হেঁটেই যেতে পারি, কিন্তু ফেরার সময় তোর বোধহয় হাঁটার উৎসাহ থাকবে না। তখন শেষ পাশে আসতে পারিস। হ্যাঁ, ভারী মজা আর কি। গল্প করতে করতে তুই যাবি দীর্ঘ পথ, আর ফেরার সময় রিনা বাসে চেপে হুশ করে ফিরে আসবে। আমিও স্যারের সঙ্গে সারা রাজত্ব ঘুরে গল্প করতে করতে হস্টেলে ফিরবো। আমি কিন্তু কিছু না ভেবেই ও কথা বলেছি। তুই নিশ্চয়ই স্যারের সাথে ফিরে আসবি। অনেক সুন্দর কথা শুনতে শুনতে। এতক্ষণে ভালো ভালো কথাগুলো স্যার উজাড় না করে রিনার জন্য জমিয়ে রেখেছেন। আজ বড় দুষ্টুমিতে তোকে পেয়ে বসেছিলি না? আমি যে দুষ্টু সেটা আমার চিরদিনের অপবাদ। কি সুন্দর এই জায়গাটা। আমরা আছি তাই। তোমরা না থাকলেও এর সৌন্দর্য কিন্তু অম্লান থাকতো। আপনি ঠিকই বলেছেন। তুই থামতো অনিতা, স্যারের সঙ্গে একটু ঝগড়া করে নিতে দে। আমরা আছি তাই এই মুহূর্তে সবকিছু এত সুন্দর দেখাচ্ছে। শুরুতেই তোমার কাছে হার মেনে নিচ্ছি রিনা। না না, কিনা এভাবে আপনি হার মানবেন না। হার না মেনে উপায় কি বলো? রিনার মতো ঝগড়া করার অভ্যেস তো আমার নেই। দেখুন কি সুন্দর ওই ফুলগুলো। বড় কোমল আর ভীরু এই ফুল। ঝগড়া করলাম বলে আমি কি বঞ্চিত হলাম ফুলের উপহার থেকে? আমি তো তোমাকে আমার প্রথম উপহার দিয়েছি, হাইকুর অনুবাদ। এই নে, এই দুটো তোর। স্যার আমাকে একটা দিতে চেয়েছিলেন, আমি জোর করে সবকটা রেখে নিয়েছিলাম। আমার কবিতা আমি রেখে নিলাম। চাইনি চাইনি তোমার হাতের গোলাপ কলিকা প্রিয়া, সেরা উপহারে ভরে দাও মুড়ে চুম্বন। আমার সামর্থ্য অনুযায়ী যে অনুবাদ করেছি তাই দিয়েছিলাম রিনাকে, কিন্তু খুশি করতে পারিনি। দে তো আমাকে ওই দুটো কবিতা। আমি তোকে চেরিয়া চাঁদের কবিতাটা দিচ্ছি। এই নে। ভয় নেই ভয় নেই, ওতে আমি ভাগ বসাবো না। তোমার জন্য ওই নরম ফুল নয় রিনা, কাঁটা ভরা গোলাপ তোমার শ্রেষ্ঠ উপহার। বর্ণ গন্ধ সবই আছে, আর তার সঙ্গে অতিরিক্ত আছে কাঁটা, যে তার শোভায় সৌরভে আকর্ষণ করে, কিন্তু ছুতে গেলেই
হানে কাঁটার আঘাত।